আসসালামু আলাইকুম সাথী ও বন্ধুগণ, আমি কালাই গোবিন্দপুর এই জায়গাটায় দাঁড়ানোর অর্থ হলো যে আপনাদের এই রাস্তাটাই কিন্তু শুধু কাঠ গাছ আর কাঠ গাছ। কাঠ গাছ তো কাঠ গাছই, আবার করই গাছ। করই গাছ পরিবেশ নষ্ট করে। করই গাছ পানিতে যদি করই গাছের পাতা পড়ে পচে না। হ্যাঁ, তাহলে এমন একটা গ্রাম আমাদের, এত সুন্দর গ্রামটা, এটাতে শুধু কাঠ গাছ লাগিয়ে আপনারা এই পরিবেশটা নষ্ট করে ফেলেছেন। তাই আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এখন থেকে আর লাগাবেন না কাঠ গাছ, লাগাবেন শুধু ফল ঔষধি গাছ। কারণ ফল ঔষধি গাছ লাগালে সেই ফলের রস জুস পশু পাখি মানুষ খেলে কবরে গিয়েও সৎকাই জারিয়ার সওয়াব পাওয়া যায়, তাই না? তো এখন আমরা দেশ স্বাধীন করলাম বাইরের, এটার একটা উল্টা না চালাইয়া, হ্যাঁ আমরা কি করলাম, দুর্ভিক্ষ না লাগাইয়া, হ্যাঁ মানে সরকার পরিবর্তন করি, হ্যাঁ কিন্তু কেউ শান্তি দিতে পারে না। হ্যাঁ, তা আসুন আগে আমরা কি করি, পেটের খিদাটা যা নিবারণের জন্য আমরা ফল ওষুধি গাছ লাগাই। এই ফলের রস জুস খেলে আমাদের চেহারা কিন্তু বুড়া বয়সে উজ্জ্বল থাকবে। বিদেশিরা কত সুন্দর বুড়া হয়েও, আমরা এইরকম কেন? হ্যাঁ, তা আসুন এখন থেকে আর লাগাবো না কাঠ গাছ, লাগাবো শুধু ফল ও ঔষধি গাছ। আর যদি শখ থাকে তাহলে কাঠ গাছ লাগাবেন বন জঙ্গলে, ফল গাছ লাগাবেন হ্যাঁ এই রাজপথ সড়ক পথ জনপথ খাল বিল নদীর পার পথ বাড়ির অঙ্গনে মসজিদ প্রাঙ্গনে। মানে মসজিদ প্রাঙ্গনে আপনারা কাঠ গাছ লাগান। আপনি দেখেন বলা অনেক মসজিদের সামনে কাঠ গাছ, মসজিদের সামনে তো কাঠ গাছ থাকার কথা না। কারণ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে গাছ লাগিয়ে মরে গেলে সেই গাছের ফল পশু পাখি মানুষ খেলে কবরে গিয়ে যদি সৎকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই তিনি শুধু কাঠ গাছের প্রতি নির্দেশনা দেন নাই, উনি কি দিয়েছেন? হ্যাঁ, সৎকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায় ফল গাছ লাগালে। তা আসুন এখন থেকে আমরা কি করি, শুধু ফল ওষুধি গাছ লাগাই। আমার এই যে এই দেশে আমি পয়সা খরচ করে নিজে গরিব মানুষকে বুঝাই, আপনারা যে ৫-৭ জন লোক আছেন, যদি আপনারা আমার কথায় ২-৪টা গাছ লাগান, তাহলে সৎকায়ে জারিয়ার সওয়াব যদি আপনারা পান, তা আমি কিছু পাইতাম না? হ্যাঁ, তো আসুন আমরা এখন থেকে শুধু ফল ওষুধি গাছ লাগাই। সকল আপনার প্রতিবেশী গ্রামবাসী সবাইকে আমরা উপদেশ দেই, আর লাগাবো না কাঠ গাছ, লাগাবো শুধু ফল ঔষধি গাছ। ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করি। বুড়া বয়স সবারই, আমারও বুড়া বয়স, কোন সময় মরে যাই। হ্যাঁ, তো মরে যাবার আগে আমরা ২-৪টা গাছ লাগিয়ে যাই, যাতে হ্যাঁ আমরা কবরে গিয়ে সৎকায়ে জারিয়ার সওয়াব পাই, নাতিপুতিরা যাতে খায় নাকি। আসসালামু আলাইকুম।